বাবলু সাউয়ের নামে এই প্রপার্টি, আপনার স্বামী? আমার শ্বশুরের নামে কানাইলাল সাউ। যে বিল্ডিংটি করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে বলা হচ্ছে বেআইনি, আজকে ভাঙা হচ্ছে, কি বলবেন? আমি জানি না পুরসভা এখন তো সবাইকেই বলছে সব জিনিসই বেআইনি, সেটা বড় কথা না, কিন্তু কটা বাড়ি আইনি এখানে আপনি সেটা বলুন তো, কটা বাড়ি এখানে আইনি আছে? প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। এটা আইন মাফিক তৈরি হয়নি, আপনি যেটা বলছেন। না সেটা আমি তো বলছি, আমরা কিন্তু আমাদের যখন টালির বাড়ি ছিল তখন পুরো মেনটেন করে ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে আমরা বাড়ি মেনটেন করে চলতাম, কিন্তু যখনই এটা আমরা হ্যান্ড ওভার করে দিই তখন ওটা ডেভেলপার করেছে, কিন্তু প্রত্যেকটা মানুষই তো একটু ভালো থাকতে চায়। আপনি কি প্রত্যেক কোনো বাড়ি তো এখানে আইনি নয়। এখানে নোটিশ আপনাদের দেওয়া হয়েছিল, আজ থেকে ভাঙা হবে? নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া ওরা বলছে নোটিশ দেওয়া আছে। আমি যখন আমার পেপারগুলো দেখালাম তখন বলছে যে সব পেপার দেখলো যে ওকে আছে, তখন আমি বললাম আমাকে নোটিশটা দিন, বলতে নোটিশ দেওয়া হবে না। আচ্ছা কেন দেওয়া হবে না? দেখা যাচ্ছে জামা কাপড় মেলা অবস্থাতে রয়েছে, এখানে কি এইগুলোকে হ্যান্ড ওভার করা হয়ে গেছে? হ্যাঁ, হ্যান্ড ওভার হয়ে গেছে। আমার মা বাবা বৃদ্ধ, প্রায় 90 বছরের বয়স, 80 বছর হয়েছে আমার মায়ের বয়স, তারা ওপরেই ছিল, আমাদের ওপরে সব ওখানেই ছিল। আজ থেকে কি ভাঙার কাজ চলছে? আজকে থেকে আমাদের ভাঙার কাজ আজকে থেকে চলছে। আমরা কখনো জানতেই পারিনি যে ধরুন আমার এটা অনাকারে হতেই পারে। সারা 34 তলা 35, 36 সব জায়গায় এরকম বেআইনি আছে। আমি বানা হয়নি এমনটাই। ভাঙালে আমি অস্বীকার করার সেখানে কোনো জায়গা নেই। যিনি মালিক রয়েছেন তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে এই এরিয়াতে কিন্তু অনেক বিল্ডিংই রয়েছে যেটা সঠিকভাবে নিয়ম মানা হয়নি, যেটা কিন্তু অন ক্যামেরাও তিনি বলছেন। এবং কেএমসির তরফে যেটা দেখা যাচ্ছে, এই যে পেল্লায় যে বিল্ডিং রয়েছে G+4 অর্থাৎ 1, 2, 3, 4 অর্থাৎ 5 তলা এই বিল্ডিংয়ের ভাঙার কাজ কিন্তু আজকে সকাল থেকে চলছে। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত দোকান ঘর ছিল, যেটা পরবর্তীকালে হ্যান্ড ওভার করার কথা ছিল, সেটার ফ্লোর ভাঙা হয়। একটু আগে আমরা ফার্স্ট ফ্লোরে গেছিলাম, সেখানে ড্রিল মেশিনের মাধ্যমে গোটা ফ্লোর ভাঙা হয়েছে এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ফ্লোর ভাঙা হবে। এবং এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গত রবিবার দিনকেও কিন্তু একটি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল। তোমাকে একবার বাইরের ছবিটা দেখাবো। বেলেঘাটা থানার পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে গোটা বিল্ডিং ঘিরে, ফলত এটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা অবনতি না হয়, সেই কারণে কিন্তু এই বিল্ডিং ঘিরে সেখানে কিন্তু ভাঙার কাজ চলছে। এর আগে আমরা দেখেছিলাম বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বুলডোজার চলেছিল শহর কলকাতাতে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি এই গোটা বিল্ডিংটা কিন্তু ভাঙা হচ্ছে। যিনি মালিক ছিলেন তিনিও কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই ওয়ার্ডে এমন অনেক বাড়ি রয়েছে যেটা সমস্ত রুলস রেগুলেশনস ফলো করা হয়নি, এমনকি তার ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়মই প্রযোজ্য। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কলকাতা পুরসভার তরফে বেআইনি ঘোষণা করার পরই কিন্তু একের পর এক যে ফ্লোর, এই যে গোটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটি ভাঙার কাজ চলছে। আমি একবার দেখাবো। ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ইলেকট্রিকের লাইনও ইতিমধ্যে এখানে চলে এসেছিল, সেই প্রত্যেকটা লাইন কিন্তু চালু অবস্থাতে রয়েছে। ফলত প্রশ্ন উঠছে যে এই একই ওয়ার্ডে এই যে একের পর এক বেআইনি নির্মাণ, সেগুলো কি করে ছাড়পত্র পেল, এবং সেই ছাড়পত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, এবং একেবারে নতুন নির্দেশিকা আসার পরে বেআইনি সেই বাড়িগুলোকে খোঁজা হচ্ছে এবং একের পর এক সেগুলোকে ডেমোলিশনের কাজ বা ভাঙার কাজ কিন্তু চালানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।